রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো খুব সুন্দর আর সহজভাবে একটা হাতা ডিজাইন। এই হাতা ডিজাইনটা তৈরি করতে বেশি সময় লাগবে না আর খুব সুন্দরভাবে কিন্তু হাতাটা তৈরি হয়ে যাবে আর ফিনিশিংটাও খুব সুন্দর আসে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেমন হাতা কাটিং করেন সেরকমভাবে হাতা কাটিং করে মাঝখান থেকে কেটে দিলেও হয়ে যাবে, আর নতবা এরকমভাবে নিয়ে নেবেন। প্রথমে এখান থেকে চওড়া আমি এখানে 8.5 ইঞ্চি নিয়েছি আর লম্বা নিয়েছি 10 ইঞ্চি। আমি যেমন নিয়েছি এরকমই নিয়ে নিলে 40 সাইজের ব্লাউজ অবধি হয়ে যাবে। আর আপনারা যদি বা আপনাদের সাইজে অনুযায়ী করতে চান তাহলে আপনাদের মোহরা যতটা আছে সেটাকে হাফ করে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। ওটা হচ্ছে কি আমাদের হাতার চওড়া, আর লম্বাটা যতটা ঝুল আছে তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন, নিয়ে নিলে হয়ে যাবে। এরপরে আমাদের মাঝখানের এখানে পট্টিটা বসিয়ে নেব। 2 ইঞ্চি বরাবর একটা পট্টি কেটে নিয়েছি, নিয়ে প্রথমে সেলাই করে নিয়েছি, নিয়ে উল্টে এরকমভাবে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করেছি, এরকমভাবে আপনারা কিন্তু করে নেবেন, নিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর কোনো অসুবিধাও হবে না। এরপরে আমরা একটা কাগজ নিয়ে নেব, নিয়ে আমাদের হাতার লম্বা যতটা আছে ততটা কিন্তু এরকমই কাগজে প্রথমে লম্বাটা নিয়ে নেব, নিয়ে 1.5 ইঞ্চি বরাবর একটা করে দাগ টেনে নেব, নিয়ে সোজা করে বক্স তৈরি করে নেব। এরপরে এটা কেটে নিয়ে নেব। কেটে নেওয়ার পরে আমরা যে 1.5 ইঞ্চি করে এইটা দাগ টেনেছিলাম, কাগজটা কেটেছি, এর মাঝখান বরাবর পুরোটা এরকমই সোজা করে দাগ টেনে নেব। এই দাগের উপর দিয়ে কিন্তু পুরোটা সেলাই করে নিতে হবে, তার জন্য সোজা করে একটা ভালোভাবে কিন্তু দাগ টেনে নেব। এরপরে 1 ইঞ্চি বরাবর একটা লম্বা করে কাপড় কেটে নেব, নিয়ে এরকমই মুড়ে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন কেমনভাবে করছি, এরকমভাবে কিন্তু আপনারাও করে নেবেন। এরকমভাবে পুরোটা সেলাই করে নেওয়ার পরে যেহেতু আমরা 1.5 ইঞ্চি দাগ টেনেছিলাম খাতায়, এর জন্য আমরা 1.5 ইঞ্চি করে পুরোটা কেটে নেব। এখানে অনেকগুলো লাগবে, তার জন্য আগে থাকতে আমি কিছুটা করে নিয়েছি, আপনারাও একইভাবে অনেকগুলো করে নেবেন। দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আমরা পুরোটা 1.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। 1.5 ইঞ্চির 1 সুত বেশি হবে কিন্তু যাতে কম না হয়। এরপরে কাগজটা 1/2 ইঞ্চি বাদ দিয়ে পুরোটা যেই মাঝখানে আমরা দাগ টেনেছিলাম সেই দাগের উপর দিয়ে এরকমই কিন্তু সেলাই করে নেব। আর প্রত্যেকটা কিন্তু গায়ে গায়ে এরকমই বসিয়ে নেব, কোনোটা কিন্তু যেন জায়গা ফাঁক না থাকে, ফাঁক থাকলে কিন্তু ডিজাইনটা ভালো হবে না। এরকমই ভাবে পুরোটা কিন্তু সেলাই করে নেব। পুরোটা বসানো হয়ে গিয়েছে, নিচের দিকেও 1/2 ইঞ্চি বাদ দিয়েছি, দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি। এরপরে সরু পাতলা মতন একটা লেস বসিয়ে নেবেন। মাঝখানে যেখানে থেকে সেলাই করেছিলাম সেখান থেকেই কিন্তু লেসটা বসিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি মোটা লেস বসালে ফিনিশিংটা ভালো আসবে না। এরপরে একটা আমরা ডান দিকে দেবো আর একটা বাঁ দিকে দেবো, এরকমভাবে পুরোটা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে নেব। ঘুরিয়ে ফিরিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, এরকমভাবে কিন্তু করে নেবেন। বাঁ দিকেরটা ডান দিকে দিয়ে দেবেন আর ডান দিকেরটা বাঁ দিকে ঘুরিয়ে নেবেন, এরকমভাবে পুরোটা করে নেবেন। এই সাইডটা হয়ে গিয়েছে, একইভাবে কিন্তু আমরা এই দিকেরটাও করে নেব।
সেটা পুরোপুরি বসানো হয়ে গিয়েছে। এরপরে আমরা যে হাতার কাপড়টা সেলাই করে নিয়েছিলাম সেটা কিন্তু এরকমইভাবে পুরোটা উপর থেকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন অনেকটা কাপড়ে কাপড় না বসিয়ে নিই। আমরা যেখান থেকে সেলাই করেছিলাম সেই সেলাইয়ের ধার ধরে কিন্তু পুরোটা বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমনভাবে বসিয়ে নিচ্ছি, এরকমভাবে কিন্তু আপনারাও বসিয়ে নেবেন। যেমন আমরা এক দিকেরটা করে নিয়েছি একইভাবে আমরা এই দিকেরটা এরকমই সেলাই করে নেব। দুসুত বরাবর পুরোটা কিন্তু সেলাই করে নেব, বেশিটা যেন সেলাই না হয়ে যায়, হয়ে গেলে কিন্তু আমাদের যে কাটা ডিজাইনটা আছে সেটা কিন্তু বোঝা যাবে না। এরপরে পেপার যেটা ছিল সেটা কিন্তু পুরোটা পরিষ্কার করে নেব ছিঁড়ে নিয়ে। तारक मंत्र राम श्री राम, अमृत नाम राम श्री राम, बीजाक्षर है राम श्री राम राम। এরপরে এটা এরকম ভাবে দুভাঁজ করে নেব, নিয়ে হাতা শেপ দিয়ে নেব। উপর থেকে প্রথমে 3.5 ইঞ্চির একটা দাগ টেনে নেব, আর এখান থেকে 7.5 ইঞ্চি একটা দাগ টেনে নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা এখানে রেখে দেবো, দিয়ে হাতা শেপ দিয়ে নেব। আর এখানে মুহুরি যতটা থাকবে সেটা হাফ করে নিয়ে নিয়েছি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপরে পুরোটা এরকম ভাবে কেটে নিয়ে নেব। হয়ে গিয়েছে। এরপরে আমরা আরেকটা সামনে যেটা আসবে সেটা কিন্তু তালপাত কাটিং করতে হবে, তার জন্য 1/2 ইঞ্চি বরাবর পুরোটা তালপাত কাটিং করে নিয়েছি। এবারে নিচে একটা পট্টি বসিয়ে নেব। পট্টির জন্য 2 ইঞ্চি একটা কাপড় নিয়েছি। सत्य स्वरूप है राम श्री राम, प्रेम स्वरूप है राम श्री राम, शक्ति स्वरूप है राम श्री राम राम। আমরা হাতার সহজ ভাঁজের উপরে পট্টির সহজ ভাঁজটা এরকম একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমন ভাবে করছি। সেলাইয়ের দিকে একটু খেয়াল রেখো, রাখলে অসুবিধা হবে না। এরপরে এটা এরকমই মুড়ে নিয়ে পুরোটা সেলাই করে নেব। আমি যেমনভাবে করেছি আপনারা এরকমভাবে করে নেবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। হাতাটা তৈরি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে, দেখতেও খুব ভালো লাগে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। परम सत्य कृपा स्वरूप, परम सत्य ज्ञान स्वरूप है, परम सत्य प्रकाश रूप, सर्वशक्तिमान है मेरे दातारा, उन समदीन दयाल न कोई, उन सम बड़ो नाना।